আচ্ছা, সৃজনশীল 2 এখানে বলছে জনাব শাইলা শবনম বর্তমান সামাজিক অবস্থার কথা চিন্তা করে তার গহনা মানে তার যে গহনাগুলো ছিল এবং মূল্যবান যে দলিলপত্র ওইগুলো নিয়ে একটা আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শ কামনা করেন। সেখানে তাকে যে পরামর্শ দেওয়া হয় তা তিনি গ্রহণ করেন। তিনি জমি ক্রয়ের জন্য নগদ অর্থ নিয়ে সাভার যাওয়ার পথে টাকা হারিয়ে ফেলেন। মানে ওনার যে বর্তমান যে গহনা এবং মূল্যবান যে দলিলপত্র ছিল ওইগুলো নিয়ে কী করছে, একটা প্রতিষ্ঠানের সাথে কী করছে, উনি যোগাযোগ করে একটা পরামর্শ নিছে। আর্থিক প্রতিষ্ঠান মানেই তো ব্যাংক। আর কোন ব্যাংক? বাণিজ্যিক ব্যাংক। আবার তিনি জমি ক্রয়ের জন্য যখন যাচ্ছিলেন নগদ অর্থ সাথে নিয়ে ওই টাকাগুলো কী করছে, হারিয়ে ফেলছে। তো এটাই বলবে যে উনি যদি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতেন এটা হারাতো না, বোঝায় কিন্তু যায়। সো দেখো ক নম্বরে বলছে ঋণ গ্রহীতাকে ব্যাংকের সাথে ঋণ গ্রহণের সময় কি খুলতে হয়। ঋণ গ্রহীতাকে ব্যাংকের সাথে ঋণ গ্রহণের সময় একটি ঋণ আমানত হিসাব খুলতে হয়। এক কথা একটা আমানত হিসাব খুলতে হয়, সেভিং অ্যাকাউন্ট খুলতে হয়। কথা ঠিক আছে? একটু আগেও কিন্তু পড়ে আসছি এগুলা। সংরক্ষিত তহবিল কি? বর্ণনা করো। সংরক্ষিত তহবিল হলো বাণিজ্যিক ব্যাংকের তহবিল সংগ্রহের একটা অভ্যন্তরীণ উৎস। মানে বাণিজ্যিক ব্যাংক যে তহবিলটা সংগ্রহ করে তার একটা অভ্যন্তরীণ মানে ভিতরের একটা উৎস। কীরকম? বাণিজ্যিক ব্যাংক মূলধনের প্রয়োজন মেটানোর লক্ষ্যে পরিশোধিত মূলধন ছাড়াও অভ্যন্তরীণ উৎস হিসাবে সংরক্ষিত তহবিলের আশ্রয় নিয়ে থাকে। এ উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক প্রত্যেক বছর মুনাফার একটি অংশ শেয়ার হোল্ডার বা মালিকদের নিকট বন্টন না করে পরেরটাতে যায় দাঁড়াও শেয়ার হোল্ডার বা মালিকদের নিকট বন্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখার যে ব্যবস্থা গ্রহণ করে তাকেই মূলত সংরক্ষিত তহবিল বলে। ভবিষ্যতে বাণিজ্যিক ব্যাংক প্রয়োজনে এ সংরক্ষিত তহবিল মূলধন হিসাবে মানে বাণিজ্যিক ব্যাংক যে ব্যাংকটা প্রতিষ্ঠা করার সময় যে একটা মূলধন গ্রহণ করে এটা সম্পূর্ণটা মানে বিনিয়োগ না করে বা শেয়ার হোল্ডারদের সাথে শেয়ার না করে কিছুটা সংরক্ষণ করে রাখে যাতে কোনো প্রবলেম হলে ইউজ করতে পারে। এটাকে বলে কি? সংরক্ষিত তহবিল। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপর বলছে শায়লা শবনম তার মূল্যবান দলিলপত্র ও গহনার জন্য কোন ব্যবস্থা গ্রহণ করবেন? ব্যাখ্যা করো। মূল্যবান যে দলিলপত্র ছিল এবং যে গহনা ছিল উনি কী ব্যবস্থা গ্রহণ করবেন? উদ্দীপকের জনাব শায়লা শবনম তার মূল্যবান দলিলপত্র ও গহনার নিরাপত্তার জন্য ব্যাংকের লকার ভাড়ার সুযোগটি গ্রহণ করবেন। মানে ব্যাংকের লকার কিন্তু ভাড়া নেওয়া যায়, জানো? মানে ব্যাংক তোমার গহনা বা দলিলপত্র তুমি যদি বাসায় রাখতে সমস্যা হয় বাসায় রাখতে, তাহলে ব্যাংকে গিয়ে রাখতে পারো। ওই একটা লকার ভাড়া, মানে ব্যাংকে যেভাবে আমরা অ্যাকাউন্ট খুলে চার্জ দিই এবং একটা চার্জ দিলে হবে। এটাকে বলে ব্যাংকের লকার ভাড়ার সুযোগটি গ্রহণ করতে পারেন। আশা করি ক্লিয়ার। বাকিটা তো বানিয়ে লেখা যায়। সো আমরা এখন এই ব্যাংকে এই কাজটা কীভাবে করে এটা গুছিয়ে বলবো। সাধারণত বাণিজ্যিক ব্যাংক তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের লক্ষ্যে নিয়মিত কার্যক্রম পরিচালনা ছাড়াও কিছু বিশেষ কার্যাবলী সম্পাদন করে। এগুলোর ভিতরে অন্যতম হলো ব্যাংকের লকার ব্যবস্থা। লকারের মাধ্যমে ব্যাংক জনগণের মূল্যবান দলিলপত্রাদি ও অলংকারসমূহের যথাযথ নিরাপত্তা দিয়ে থাকে। উদ্দীপকের জনাব শায়লা, এখন এই লকার সিস্টেম সম্পর্কে যদি আরও কোথাও আসে, এই জাস্ট তুমি এই 2-4 লাইন একটু মুখস্থ রাখবা। আরেক জায়গায় আসলে আর নতুন করে শিখতে হবে না, এটা বলে দিলে এটা তো বোঝাই যায়। ব্যাংক মুনাফা অর্জনের জন্য মানে ব্যাংক ওই অন্যান্য হিসাবের সাথে সাথেও একটা লকারের ব্যবস্থা রাখে যাতে জনগণ এখানে নিরাপদে তাদের মানে জিনিসপত্র রাখতে পারে এবং এর থেকে যেন ব্যাংকের কী হয়, একটা লাভ হয়। তো উদ্দীপকের জনাব শায়লা শবনম দেশের আর্থসামাজিক অবস্থার কথা চিন্তা করে তার গহনা এবং মূল্যবান দলিলপত্র নিয়ে একটি আর্থিক প্রতিষ্ঠান তথা ব্যাংকের দ্বারস্থ হলেন। ব্যাংকের কর্মকর্তা তাকে ব্যাংকের লকার সেবার কথা বললেন এবং তিনি এই সেবাটিকে গ্রহণের সিদ্ধান্ত নিলেন। এ সেবার মাধ্যমে ব্যাংক একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ ধার্য করবে যা জনাব শায়লা শবনমকে প্রদান করতে হবে। তবে এ সেবা গ্রহণে শায়লা শবনম তার গহনা ও মূল্যবান দলিলপত্রের নিরাপত্তা পাবে। সুতরাং বলা যায় জনাব শায়লা শবনম তার মূল্যবান দলিলপত্র গহনার জন্য ব্যাংকের লকার সেবাটির সুযোগ নেবে। আর সৃজনশীল সাজিয়ে লেখা সিস্টেমটা তো জানো। আমরা এখান থেকে জাস্ট কথার আইডিয়াগুলো নিব, এরপর আমি যেভাবে বলছি 4 পারা বা 3 পারা করে লিখতে ওইভাবে লিখতে হবে, ঠিক আছে? প্রথমে মেইন টপিকটা বলবো, তারপর উদ্দীপকটা বলবো। 1 লাইন আগে উত্তরটা দেওয়ার পরে মেইন টপিকটা, তারপরে উদ্দীপক সম্পর্কে, এরপরে ফিনিশিং লাইন।
শায়লা শবনমের এই ধরনের দুর্ঘটনা এড়াতে আর্থিক প্রতিষ্ঠান কী ভূমিকা রাখতে পারে? কী দুর্ঘটনা বলো তো? টাকাটা হারিয়ে ফেলছে। আচ্ছা, উদ্দীপকের জনক শায়লা শবনমের দুর্ঘটনাটি এড়াতে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক চেক সহ বিভিন্ন বিনিময়ের মাধ্যম সৃষ্টির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানে ব্যাংক চেকের ব্যবস্থা করতে পারে এবং অন্য অন্য বিনিময়ের মাধ্যম ব্যবহার করতে পারে, অনলাইন ট্রান্সফারের ব্যবস্থা করতে পারে। সো আর্থিক লেনদেন ও দেনা পাওনা নিষ্পত্তির মাধ্যম হিসেবে বাণিজ্যিক ব্যাংক চেক দেয়, বিনিময় বিল দেয়, প্রত্যয়পত্র দেয়, ব্যাংক ড্রাফট দেয়, ডেবিট কার্ড দেয়, ক্রেডিট কার্ড দেয় ইত্যাদি ব্যবহার করে থাকে। ঠিক আছে? সো মানে আর্থিক লেনদেন পরিচালনার জন্য এগুলো ব্যাংক দিয়ে থাকে। এগুলো একবার একটু এই জায়গাটা একবার একটু মনে রাখার ট্রাই করবা। ঠিক আছে? ব্যাংক কী কী সেবা দেয় নিরাপত্তার ক্ষেত্রে? সকল বিনিময়ের মাধ্যম গ্রাহকের আর্থিক লেনদেনকে অনেক নিরাপদ করেছে। এই আবার উদ্দীপকের জনাব শায়লা শবনম জমি ক্রয়ের জন্য নগদ অর্থ নিয়ে সাভার যাওয়ার পথে টাকা হারিয়ে ফেলেন। তার এই দুর্ঘটনাটি ঘটেছে মূলত নগদ অর্থ বহনের কারণে। উদ্দীপকের জনাব শায়লা শবনম নগদ অর্থের পরিবর্তে চেক ব্যবহার করতে পারতেন, কেননা চেকের বিশেষ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা রয়েছে। নিরাপত্তামূলক ব্যবস্থার কারণে চেক যদি হারিয়ে গেলে কিংবা ছিনতাইকারী নিয়ে গেলেও তা ব্যাংক থেকে ভাঙাতে পারবে না। এছাড়াও তিনি ব্যাংকের ডেবিট কার্ড কিংবা অনলাইন ব্যাংকিং সেবা গ্রহণ করে সাভারে পৌঁছে উত্তোলন করতে পারতেন। যদি উনি ডেবিট কার্ড ইউজ করতো তাহলে কি সাভারে যাওয়ার পর ওইখান থেকে উনি চাইলে কি টাকাটা উত্তোলন করতে পারতো। এর প্রেক্ষিতে বলা যায় জনাব শায়লা শবনমের বর্তমান অবস্থার প্রেক্ষিতে এবং ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে আর্থিক প্রতিষ্ঠান হিসাবে ব্যাংক চেক কিংবা ইলেকট্রনিক ব্যাংকিং সুবিধা প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আশা করি বুঝতে পেরেছো।